আসসালামু আলাইকুম আপা, যে আগামী নির্বাচন নিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেফা রহমান, চট্টগ্রাম আদালতের আইনজীবী, মানবাধিকার কর্মী। আমি আসলে রাজনীতি বলতে আমি যা বুঝি, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণ। এটাই এক কথায় আমি বিশ্বাস করি। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত মহিলা নির্বাচনে আমি 33, 34, 35 থেকে আমি নির্বাচন করার আমার আশা ব্যক্ত করছি। কারণ জনগণের প্রতিনিধি যদি জনগণের সমর্থনেই আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে যাব। এটা আমার প্রত্যাশা এবং আমার চেষ্টা সবসময় থাকবে। ইনশাআল্লাহ, যে নির্বাচিত হলে আপনি যে নারীদের জন্য কি উদ্যোগটা থাকবে? নারীদের শিক্ষা, নারী একটা সমাজের একটা কথা আছে যে আপনি যদি আমাকে একজন শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। এটা একটা বিখ্যাত প্রবাদ আছে। তো যেহেতু আমি একজন শিক্ষিত নারী, তো আমি আশা করি সমাজের যেসব অবহেলিত শিক্ষিত মানে যারা কম শিক্ষিত আছে, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা নেব, এবং যারা আপনার বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা নেব, এবং যারা সমাজে পিছিয়ে পড়া নারী আছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি, তা আমি অবশ্যই নেব, যাতে সমাজে কোনো নারী অবহেলিতভাবে না থাকে। হ্যাঁ, আপনি তো মানবাধিকার কর্মী। মানবাধিকার যারা লঙ্ঘন হতেছে, যারা মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য আপনার কি অধিকার থাকবে? সমাজকে আসলে একটা সুন্দর অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে মানবাধিকার দিক থেকে সকলের মানে কিছু না কিছু করা উচিত বলে আমি মনে করি। যেমন সমাজে যে হারে মাদক ছড়িয়ে পড়েছে, এটি একটি সমাজের বিরাট একটি হুমকি। আমাদের উঠতি বয়সের তরুণ প্রজন্ম যারা আছে, তারা যদি আগে থেকে আপনার সচেতন হয়ে থাকে, পরিবার যদি সচেতন হয়ে থাকে, তাহলে আমি আশা করি যে সমাজ অনেক এগিয়ে যাবে, সমাজ মাদক মুক্ত হবে। এক্ষেত্রে আমার যা করার, যেমন সমাজে মাদক নির্মূলের ব্যবস্থা করা, সমাজে ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো কমানোর ব্যবস্থা করা, আমি এগুলো অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। হ্যাঁ, যে আপনার আইনজীবীও, আপনি একজন আইনজীবী হিসেবে যা আপনাদের এখানে ওয়ার্ডে যারা নির্বাচিত হলে আইনজীবী, আপনি কি সহায়তা করবেন? আইনজীবী হিসেবে আমি সমাজের সর্বস্তরের মানুষ যারা বিভিন্ন আইনি মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যান, তাদের মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যান, আমি তাদেরকে প্রয়োজনীয় আইনি সেবা দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। আমার প্রয়োজনীয় যা উদ্যোগ গ্রহণ করার আমি তা করব, এবং সমাজকে আইনগতভাবে সচেতন নাগরিক হিসেবে আমি বিভিন্ন গড়ে তোলার জন্য বিভিন্ন ভূমিকা আমি অবশ্যই নেব। আপনি 3টি ওয়ার্ডে যে নির্বাচিত হলে 3টি ওয়ার্ড কি আপনি কভার করতে পারবেন? 3টি ওয়ার্ড আমি অবশ্য ইনশাল্লাহ আমি আশাবাদী, কারণ 3টি ওয়ার্ড যেহেতু আমাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, আমার সেই পরিকল্পনা আছে। ইনশাল্লাহ সকলের সমর্থন এবং আশীর্বাদ থাকলে আমি অবশ্যই এগিয়ে যাব। আপনি নির্বাচিত হলে কি করেন আইনজীবীর কাজটা? হ্যাঁ, ওটা সমানতালেই অবশ্যই, ওটা আমার প্রথম পেশা, যেহেতু আমি ওটাতে সর্বদাই থাকবো। জি হ্যাঁ, আমি সমন্বয় করব আর কি, সমন্বয় করেই আমার আগাতে হবে। জি জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যে যারা এখানে অবহেলিত অসহায় মহিলারা আছে, যাদের বিবাহ হইতেছে না, অনেকে গরিব, অনেকের অনেক সমস্যার কারণে বিয়ে হতেছে না, এদের জন্য আপনি কি বলবেন? আসলে বিয়ে, জন্ম, মৃত্যু এগুলো তিনটাই আল্লাহর হুকুম। যদি দেখা যায় গরিব দুস্থ যাদের বিয়ে হচ্ছে না, তাদের আমি সহায়তা করার আমি চেষ্টা করব, তাদের বিয়ে ব্যবস্থা আমি ইনশাল্লাহ নেব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি একটু কাইন্ডলি যারা 3টি ওয়ার্ডে, তাদের সম্বন্ধে কিছু বলবেন? আমি মনে করি ফিরিঙ্গি বাজার, পাথরঘাটা এবং বক্সিরহাট ওয়ার্ড, এই 3টি চট্টগ্রামের খুবই গুরুত্বপূর্ণ 3টি ওয়ার্ড। এই 3টি ওয়ার্ড যদি সর্বস্তরের কল্যাণ, উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন সচেতনামূলক কর্মকাণ্ড করা যায়, তাহলে আমি মনে করি এই 3টি ওয়ার্ড ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যাবে। উন্নয়নের অনেক
উন্নয়ন করার বিভিন্ন এখানে ক্ষেত্র আছে। এই ক্ষেত্র বিশেষগুলোকে টার্গেট করে আসলে প্রকল্প হাতে নিলে আমি আশা করি যদি আমাদের সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিষয়ে যদি একটু দৃষ্টিপাত করেন তাহলে এই 3টি ওয়ার্ড ভবিষ্যতে আরও অনেক দূরে গিয়ে যাবে। কারণ এখানে বাংলাদেশের যেটা বলে একটা মাথা, যেমন খাতুনগঞ্জ, যেখান থেকে পুরো চট্টগ্রাম জুড়ে পুরো বাংলাদেশ এটার উপর নির্ভর করে এই অর্থনীতি ব্যবস্থা, এটা এখানে জড়িত আছে। যেমন এখানে ফিশারি ঘাট আছে, যেটা থেকে পুরো আমাদের মৎস্য সেক্টরটা পুরো দেশের এখান থেকে পরিচালনা হয়। এটা যদি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায়, আমি আশা করি এগুলো অনেক ক্ষেত্রে অর্থনীতির দিক থেকে অনেক অবদান রাখা যাবে। এই 3টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি আমার আশা থাকবে তারা যাতে একজন যোগ্য প্রার্থীকে বেছে নেয় তাদের বিবেচনা দিয়ে, যে সমাজে তাদের যে জনপ্রতিনিধি হবেন সে যাতে সৎ এবং শিক্ষিত এবং ন্যায়